الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله تعالى في كلامه المجيد: أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত ভাই বোন, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনার তৌফিকে আজকে আমরা পূর্বের ন্যায় ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা সেই রবকে, আল্লাহকে চিনতে পেরেছি, তা সেই রবের পরিচয় দিতে আমরা সক্ষম হয়েছি। আমরা সকলেই তার উপর দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে শুরু করেছিলাম যে লেখক রাহিমাহুল্লাহ তিনটি মূলনীতি, এই বইয়ে তিনটি মূলনীতি কে লক্ষ্য করে বইটি লিখেছেন, আর বইটির নামই হচ্ছে ইসলামের তিনটি মূলনীতি। প্রথম মূলনীতি শুরু করেছিলাম যে রবের পরিচয়। তো রবকে আমরা কিভাবে চিনবো, তার পরিচয় কিভাবে লাভ করব, এই সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে রবকে জানতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় নিজে নিজের কালাম মাজিদে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পরিচয়টা দিয়েছেন, তার মাধ্যমে রবের পরিচয় লাভ করা বেশি উত্তম হবে। এবং সেই দুটির অর্থাৎ কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলের মাধ্যমে রবের সঠিক পরিচয় পাওয়া যাবে। তো সেই রবের পরিচয় লাভ করা কয়েক মাধ্যমে হতে পারে। সেটা হচ্ছে যে এক তো হচ্ছে শরীয়ত শারঈ যেগুলো আয়াত রয়েছে, সেই আয়াতে ভাবনা চিন্তা করে গবেষণা করে আল্লাহর পরিচয় লাভ, সেই রবের পরিচয় লাভ করা যেতে পারে। আর শারঈ আয়াত বলতে কি বোঝায়, অর্থাৎ শরীয়তে যেগুলো আয়াত, চিহ্ন, আলামত এসেছে, তার মাধ্যমে রবের পরিচয় লাভ করতে হবে। তো এই থেকে কি বোঝায়? এ থেকে শারঈ আয়াত বলতে সেই ওহীকে বোঝানো হয় যে ওহী আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলদের উপরে করেছেন। আর সেই ওহীতে চিন্তা ভাবনা করে সেই ওহীর মাধ্যমে যেগুলো আয়াত হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন, আর সেই আয়াতে যেগুলো মাসলিহাত রয়েছে, বড় মাসলিহাত এই মানব জাতির জন্য, যে মাসলিহাত ছাড়া মাখলুক দুনিয়াতে জীবিত থাকতে পারে না, অথবা সেই মাসলিহাত, সেই উপকার ছাড়া কোনো কারো আখিরাতের জীবন সঠিক হতে পারে না। তো সেটাকে তার উপরে চিন্তা ভাবনা করে যে তার মধ্যে কি হিকমা রয়েছে এবং কিভাবে তার মধ্যে কি জ্ঞান রয়েছে, তার উপরে চিন্তা ভাবনা করলে স্পষ্ট হবে যে একজন আল্লাহ সৃষ্টিকর্তা রব রয়েছেন। তাহলে রবের পরিচয়টা পাওয়া যাবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যে তারা কি কোরআনের উপরে
গবেষণা করে না, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে না, যদি আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই কোরআন হতো, তাহলে তারা অবশ্যই সেই কোরআনে অনেক দ্বিমত, মতভেদ বিষয় সেখানে পেত। কিন্তু কোরআনে এমন কোনো বিষয় নেই যে বিষয়ে মতভেদ রয়েছে, যে বিষয় মানে একই কথা, এক কথা অন্য কথার বিরোধিতা হবে, এরকম কোনো বিধান, এরকম কোনো আয়াত নেই। কারণ এটি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, আর এটা তখনই সম্ভব যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হবে। তো এই কোরআনের উপরে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে এতেই রবের পরিচয় পাওয়া যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রকৃত রব, তিনি প্রকৃত রব। কারণ এই কোরআন, এই এত বড় একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, অথচ তার মধ্যে কোনো মতভেদ জিনিস নেই, আর কেউ তার খণ্ডন করতে পারে না। তো এটা নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী হবে, তার কালাম হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি বিষয়, যে মুমিনদের অন্তরে, হৃদয়ে আহ, একরকম ভাবে সে অন্তরের চক্ষু দ্বারাও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করতে পারে। যেমন জিবরিল আলাইহিস সালাম যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে, হাদিসে জিবরিলে রয়েছে যে মাল ইহসান, জিবরিল যখন প্রশ্ন করেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহি আখবিরনি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, যে আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, যে ইহসান কি জিনিস। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহর ইবাদত করবে এই ধারণা নিয়ে যে তুমি আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয়, তো এই ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখছে। তাহলে হৃদয়ের চক্ষু দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অনুভব করা, এটা এটা এক প্রকারের এইভাবে আল্লাহর আহ পরিচয় লাভ করা যেতে পারে। আহ সেটা প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে আমরা যদি এইভাবে ইবাদত করি। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ওয়ারাব্বা জামি আল আলামিন, প্রথমে যে মান রব্বুকা, তোমার রবকে, এই জিজ্ঞাসা যখন করা হবে কবরে, তখন লেখক রাহিমাহুল্লাহ কি বললেন, যে তুমি বলো রব রব্বি আল্লাহুল্লাযী রব্বানি, যে আমার রব, আমার প্রতিপালক সেই যিনি আমাকে লালন পালন করেছেন। ওয়ারাব্বা জামি আল আলামিন, এবং সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাবারক আমার রব কি করেছেন, লালন পালন করেছেন, বিনিআমিহি, তিনি তার নিয়ামত দ্বারা। তো এখানে জামি আল আলামিন, আলামিন শব্দ বলা হয়েছে। আলামিন আসলে এটা আলামের বহু বচন, আলামের বহু বচন। আর আলম বলা হয় যে প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ছেড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া যত জিনিস রয়েছে, যেগুলো বিদ্যমান রয়েছে, সেগুলোই হচ্ছে আলাম, সেগুলোই আলাম। এই জন্য ফেরাউন যখন কি বলে, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, সূরা শুআরা 43, 23 এবং 24 নম্বর আয়াত, যে ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন, ফিরআউন বলল যে ওয়া মা রাব্বুল আলামিন, যে রব্বুল আলামিন কে, সৃষ্টি জাহানের রব কে। তখন উত্তরে বলা হলো ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যে রব্বুল আলামিন তিনি যিনি আসমান ও জমিন এবং আসমান ও জমিনে যা কিছু আছে তার রব, তার প্রতিপালক, তাকে লালন পালন করে, তিনি রব। তারপরে অন্য একটি সূরা আনআমের সূরা আনআমে বলা হয়েছে যে কুল আগাইরাল্লাহি আবগি রাব্বা ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে কি রব মনে করব, অথচ তিনি প্রত্যেকটা জিনিসের রব, তিনি প্রত্যেকটা জিনিসের রব, তিনি প্রত্যেকটা জিনিসকে লালন পালন করেন। তো স্পষ্ট ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে প্রকৃত রব কে। বিনিআমিহি,
যে নেয়ামত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নেয়ামত দ্বারা যিনি আমাকে সমস্ত সৃষ্টিকুলকে কি করেছেন, লালন পালন করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত নিয়ামত রয়েছে যার আমরা গণনা করতে পারি না, অসংখ্য নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সূরা নাহলের 18 নম্বর আয়াতে বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহকে গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করতে পারবে না। কারণ আমরা প্রতিটি মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামতে জীবন যাপন করি, সেটা প্রকাশ্যে হোক সেটা গোপনে হোক, যে কোনো ভাবে আমরা প্রতিটি মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামতে জীবন যাপন করি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে এমন নেয়ামত যে নেয়ামতকে আমরা অনুভব করি, বুঝতে পারি, যে নেয়ামতকে আমরা অনুভব করি। আর সেটা আপনি মাদ্দি নেয়ামত কিংবা বস্তু দ্বারা নেয়ামত বলতে পারেন। হ্যাঁ? যে যেটা আমরা স্বচক্ষে দেখি, অনুভব করি, স্পর্শ করি, সে সে এক ধরনের এটা নেয়ামত। আরেক প্রকারের নেয়ামত আছে যেটা আভ্যন্তরিক নেয়ামত, যেটা আমরা শুধু কি করি, আভ্যন্তরিক নেয়ামত, সে নেয়ামতকে সচক্ষে আমরা দেখতে পাই না, কিন্তু সেটি বিশাল বড় নেয়ামত। সেটি কি? যেমন ঈমানের নেয়ামত। ঈমানের নেয়ামত এটা সবচেয়ে বড় নেয়ামত। এর চাইতে পৃথিবীর বুকে আর বড় নেয়ামত নেই। তো এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত। আর আপনি বলতে পারেন যে পৃথিবীতে যদি সবচেয়ে বড় নেয়ামত থাকে সেটা হচ্ছে ঈমান। আর তারপরে নেয়ামত হচ্ছে যে ভালোভাবে বোঝা, হুসনে ফাহাম এবং ভালো নিয়ত করা। এই দুটিও বড় নেয়ামত। এইজন্য ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষকে ঈমান ঈমানের নেয়ামতের পরে সবচেয়ে উত্তম নেয়ামত যেটা রয়েছে মানুষের নিকটে কিংবা মানুষকে দেওয়া হয় সেটা হচ্ছে হুসনে কাসদ, অর্থাৎ ভালো নিয়ত করা। আর দ্বিতীয় হচ্ছে হুসনে ফাহাম, অর্থাৎ ভালো করে বুঝা। সম্মানিত পাঠক, এই দুটি বিশাল বড় নিয়ামত। আমরা কখন বুঝতে পারবো? যে দেখবেন যে কোরআন হাদিসকে ভালোভাবে বোঝা সকলেই ভালো বুঝতে পারে না। এই জন্য দেখবেন যারা শিরক করে, যারা মানুষকে শিরকের দিকে আহ্বান করে, তারাও কোরআন হাদিস থেকে দলিল উপস্থাপন করে। তারাও কোরআন হাদিসের দোহাই দিয়েই এগুলো করে। কিন্তু আসলে কি তারা সঠিক বুঝতে পেরেছে? তাদের মধ্যে হোসনে ফাহাম নেই। তারা ভালোভাবে কোরআন হাদিসকে বুঝতে পারেনি। এই জন্য তারা বড় নেয়ামত থেকে বঞ্চিত রয়েছে। এই জন্য নেয়ামতের পরে যেটি বড় নেয়ামত বলা হয়েছে সেটা হচ্ছে হোসনে ফাহাম। এই জন্য যারা কোরআন হাদিসকে সালাফ অনুযায়ী বুঝে, সালাফ গণ যেভাবে বুঝেছেন, পূর্বে যিনারা ওলামায়ে কেরাম সালাফ অনুযায়ী চলেছেন তারা যেভাবে বুঝেছেন, এবং আহ আহ সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেভাবে বুঝেছেন সেভাবে যারা বুঝবে সেটাকে বলা হয় হুসনে ফাহাম। তাহলে এটি বিশাল বড় নিয়ামত। আপনি দেখবেন বড় বড় যেগুলো শিরকিয়া বাক্য কিংবা মানুষ শিরকের কাজ করে তারাও কোরআন থেকে মানে দলিল দেয় যে আমাদের এই আয়াতটি আমাদের পক্ষে রয়েছে কিংবা এই আয়াত থেকে বোঝা যায়। কিন্তু আদৌ কি তাদের দলিল সঠিক? তারা কি সঠিক বুঝেছে? তাদের মধ্যে হুসনে ফাহাম নেই। তারা ভালোভাবে কোরআন হাদিসকে বুঝতে পারেনি। এই নিয়ামত থেকে তারা বঞ্চিত রয়েছে। এই জন্য এটি একটি বড় নিয়ামত। তারপরে হোসনে কাসদ, ভালো স্বচ্ছ নিয়তে কোনো জিনিস করা, ভালো নিয়তে কিছু করা, তো এটাও নিয়ামত। তো এইসব নিয়ামত গুলি কি? এইসব নিয়ামত আভ্যন্তরীণ নিয়ামত, যেটা মাদ্দি নিয়ামত নয়, যেটা আমরা স্পর্শ করতে পারি না। তো এই নিয়ামত হোসনে কাজ এটা বিশাল বড় নিয়ামত। যেগুলো অনেক মানুষ অনেক ভালো কাজ করে কিন্তু হোসনে কাজ থাকে না, ভালো আহ সংকল্প কিংবা ভালো উদ্দেশ্যে করবে সেটা থাকে না। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেছেন? ওয়াহুয়া মা'বুদি, তিনি আমার মাবুদ, তিনি আমার মাবুদ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমার মাবুদ একমাত্র তিনি, তিনি ছাড়া আমার কোনো মাবুদ যে ইবাদতের উপযুক্ত হবে
এরকম কেউ নেই। কারণ কেন তিনি আমার মাবুদ? এই জন্য তিনি আমার মাবুদ, কারণ তিনি আমাকে লালন পালন করেছেন। তিনি সমস্ত সৃষ্টি সৃষ্টিকুলকে লালন লালন পালন করেছেন। এই জন্য তিনি ইবাদতের উপযুক্ত, তারই ইবাদত করতে হবে। তো যিনি সারা বিশ্বকে লালন পালন করেছেন, যিনি আসমান ও জমিনের রব, যিনি সবকিছু রব, তো সেই তো ইবাদতের উপযুক্ত হবে। সেই ছাড়া অন্য কেউ কি করে ইবাদতের উপযুক্ত হতে পারে? ইবাদতের উপযুক্ত হওয়ার জন্য এতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাই কেন ইবাদতের উপযুক্ত? তিনিই আমার মাবুদ, রব, তিনি আমার মাবুদ কেন? এই কারণে যে তিনি সমস্ত কিছুকে লালন পালন করেছেন। তিনি আমাকে লালন পালন করেছেন, সমস্ত সৃষ্টিকুলকে লালন পালন করেছেন, সবকিছুকে। এইজন্য তিনিই ইবাদতের উপযুক্ত, তারই ইবাদত করতে হবে। এইজন্য আমরা কি বলি যে তিনি আমার মাবুদ। তিনি আমার ইবাদতের অধিকার রাখে। তিনি ছাড়া অন্য কেউ আমার ইবাদতের অধিকার রাখে না। এখানে মাবুদি বলতে এক প্রকার হাসরের অর্থ দিয়েছে। মানে তিনিই আমার, এক কথায় একটা কথা হয় যে তিনি আমার মাবুদ, মানে সাধারণভাবে। কিন্তু যখন আমরা বলব তিনিই আমার মাবুদ, তিনিই আমার মাবুদ, তাহলে এটা তাকিদ চলে এলো। একদম জোরালো ভাবে বলা হলো যে তিনি ছাড়া আমার অন্য কেউ মাবুদ হতে পারে না। তিনি আমার ইবাদতের উপযুক্ত। এইজন্য তারই আমি ইবাদত করব। এখানে তারপরে আহ দলিল লেখক রাহিমাহুল্লাহ এখানে দিয়েছেন যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে রব্বুল আলামিন, এই এটা ব্যবহার করা হয়েছে যে তিনি সমস্ত সৃষ্টিকুলের রব, সমস্ত সৃষ্টিকুলের রব। এখানে রুবুবিয়তের কথা বলা হয়েছে, রুবুবিয়তের কথা। আর উলুহিয়তের কথা লিল্লাহি, আলহামদু লিল্লাহি, যে সমস্ত প্রকারের প্রশংসা কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে এই আয়াতে যিনি প্রকৃত মাবুদ, যার ইবাদত করা হবে, তিনি তো ইবাদতের উপযুক্ত। সর্বপ্রথম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আলহামদুলিল্লাহ, সর্বপ্রকারের প্রশংসা কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যিনি সর্বপ্রকারের প্রশংসার উপযুক্ত হবেন, তারই তো ইবাদত করতে হবে। তিনিই তো ইবাদতের উপযুক্ত হবে। না তিনাকে ছেড়ে এমন লোকের, এমন সৃষ্টির আমরা ইবাদত করব যিনি সর্বপ্রকার ইবাদতের প্রশংসার উপযুক্ত নয়। এটা তো বিবেকহীন কথা হবে, কিংবা এটা যুক্তিগত হবে না। তো এই হচ্ছে বিষয়। তো আলামিন, যে প্রথমে আপনাদেরকে বললাম যে আলাম বলা হয় যে আল্লাহ ছাড়া যতগুলো জিনিস রয়েছে তাকে আলাম বলা হয়। তাকে কি বলা হয়? আলাম বলা হয়। প্রত্যেকটা মখলুককে শ্রেণীকে আলাম বলা হয়। যেমন আলামুল জিন একটা আলাম, আলামুল ইনস একটা আলাম, হ্যাঁ, আলামুল হাজার একটা আলাম। তো আল্লাহ ছাড়া, এক কথা আল্লাহ ছাড়া যত কিছু রয়েছে সমস্তকে আলাম বলা হয়। আচ্ছা, মখলুককে আলাম কেন বলা হয়? আলাম এই জন্য বলা হয় কারণ প্রত্যেকটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা মাখলুক তার খালিকের পরিচয় দেয়। তার খালিকের পরিচয় দেয়। যেমন মানুষ, মানুষ কি? মানুষ এর দলিল যে তার স্রষ্টা আছে, তার খালিক আছে। হ্যাঁ, তিনি সৃষ্টি করেছেন। তো এই জন্য আলাম বলা। আলাম মানে কি? চিহ্ন, আলামত। তো প্রত্যেকটা সৃষ্টি তার রবের, তার স্রষ্টার চিহ্ন, সে পরিচয় দেয়, সেটা দলিল। এই জন্য আলাম বলা হয়। এই জন্য কি বলা হয়? আলাম বলা হয়। তো এই জন্য যেহেতু প্রত্যেকটা জিনিস তার পরিচয় দেয়, এই জন্য তারই আমাদের সকলকে ইবাদত করতে হবে। তারপরে এখানে যে যেভাবে হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় বলতে তার উলুহিয়তকে, তার রুবুবিয়তকে ভালোভাবে জানতে হবে। আর তার আয়াত যেগুলো রয়েছে, শরঈ আয়াত, সেগুলোতে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ? যেগুলো চিহ্ন রয়েছে তার উপরে চিন্তা ভাবনা করতে হবে। যেগুলো আল্লাহ তা এ এ মানে যেটা যে বিষয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকৃত রব, তার উপরে এগুলো স্পষ্টভাবে আ
প্রমাণ দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রব। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন যে ইন্না ফি যালিকা লাআয়া ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন, সূরা শুআরার ১৯০ নম্বর আয়াত, যে নিশ্চয় এতে আহ, চিহ্ন রয়েছে, আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে, ওয়া মা কানু আকতারুহুম মুমিনিন, তাদের মধ্যে অধিকাংশ কি ঈমান নিয়ে আসে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে স্পষ্ট দলিল রয়েছে যে তার স্রষ্টা, তার রবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত সমূহ, চিহ্ন সমূহ দুই প্রকার, দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। একটা হচ্ছে কাউনিয়া আর একটা হচ্ছে শারঈয়া। কাউনিয়া বলতে মাখলুকাত, যতগুলো মাখলুক রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেটা কাউনিয়ার মধ্যে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এক প্রকারের আয়াত, চিহ্ন। কিসের চিহ্ন? তার রব হওয়ার, তিনি যে বাস্তবে আমাদের রব, তিনি যে ইবাদতের উপযুক্ত, তার চিহ্ন, তার চিহ্ন হিসাবে সমস্ত মাখলুক, সেটাকে কাউনিয়া বলা হয়। কি বলা হয়? কাউনিয়া বলা হয়। আর শারঈয়া বলা হয় সেই ওহীকে, যে ওহী আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলদের উপরে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। যেমন কোরআনের আয়াত সমূহ এগুলো। যেমন আল্লাহ তাআলা কি বলেন সূরা হাদীদের ৯ নম্বর আয়াতে, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাত, যে সেই সত্তা যিনি নিজের বান্দার উপরে কি করেন? সুস্পষ্ট আয়াত, নিদর্শন সমূহ নাজিল করেন, যেগুলো পরিচয় দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। তারপরে পূর্বে সেই আয়াতটি বললাম, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী যে এটা পরিপূর্ণ ওহী, তাতে কোনো প্রকারের ত্রুটি অথবা অসম্পূর্ণতা কিছু নেই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর এর দলিল কি? এর দলিল হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? যদি এটা আল্লাহ ব্যতী অন্য কারো পক্ষ থেকে হতো, তাহলে সেই কোরআনে তারা অসংখ্য দ্বিমত বিষয় দেখতো, মতভেদ বিষয় দেখতো, কিন্তু তাকে দেখা যায় কোরআনে? দেখা যায় না। তো কোরআন ওহী এটা সম্পূর্ণ, তাতে কোনো প্রকারের ত্রুটি থাকে না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন ওহীর মাধ্যমে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে যে ওহী করেন শরীয়তের ব্যাপারে, সেটাই বলেন, তাছাড়া অন্য কিছু বলেন। তো এক প্রকারের শারঈ যেগুলো আয়াত রয়েছে, কোরআন ও কোরআনের আয়াত, সেগুলো কি শারঈ আয়াত, শারঈ চিহ্ন, যে যেগুলো আল্লাহর পরিচয় করিয়ে দেয়, যেগুলো আল্লাহর পরিচয় করিয়ে দেয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জাসিয়ার ৩ থেকে ৬ নম্বর আয়াতে কি বলেন? ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, যে নিশ্চয় আসমান ও জমিনে মুমিনদের জন্য নিদর্শন সমূহ রয়েছে, আয়াত রয়েছে, চিহ্ন রয়েছে, যেগুলো কিসের পরিচয় দিবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দিবে, রবের পরিচয় দিবে, যে তিনি বাস্তবে লালন পালনকারী। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফি খালকিকুম ওয়া মা ইয়াবুসু মিন দাব্বাতিন আয়াতুন লিকাওমিন ইউকিনুন, যে তোমাদের সৃষ্টির মধ্যে এবং যা প্রাণী ছড়িয়ে আছে, সমস্ত কিছুতে আয়াত রয়েছে, চিহ্ন রয়েছে, যারা বিশ্বাস করে সে তাদের জন্য, বিশ্বাস স্থাপনকারী কম জাতিদের জন্য। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা আনসালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহি আয়াতুল লিকাওমিন ইয়াকিলুন। দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে বলছেন, মানে অসংখ্য দলিল দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বুঝাচ্ছেন যে তোমরা কেন এই বিষয়ে সন্দেহ করো। এতগুলো দলিল থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন যে রাত ও দিনে পরিবর্তনে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে যে রিজিক বর্ষণ করেন, তা দ্বারা কি করেন? মৃত জমিনকে, যে জমিন আবাদ হয় না, সেই জমিনকে আবার জীবিত করা হয়। যে হাওয়া রয়েছে, হাওয়া তাতে আহ, নিদর্শন রয়েছে, আল্লাহর চিহ্ন রয়েছে, তার রব হওয়ার চিহ্ন রয়েছে, লিকাওমি ইয়াকিলুন, সেই জাতির জন্য যারা যারা বোধ সম্পন্ন,
যারা বুদ্ধি রাখে, যারা বুদ্ধিমান তাদের জন্য। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব আয়াত দ্বারা কি কি পয়গাম দিতে চাইছেন? তারপর আগে আল্লাহ তাআলা বলছেন যে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। যে এই সব এগুলো কি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন সমূহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার চিহ্ন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত, যে আয়াতগুলো আমি তোমার সামনে কি করছি, হকের সাথে আমি পরিবেশন করছি, তেলাওয়াত করছি। তবে আইয়ি হাদিসিন বা'দাল্লাহি, তাহলে কোন কথা আল্লাহর পরে এবং তার আল্লাহর পরে তার আয়াত সমূহের উপরে তোমরা ঈমান নিয়ে আসবে। মানে এতগুলো নিদর্শন আয়াত থাকার পরও তোমরা কি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে না? তো এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মানব জাতিকে বুঝিয়েছেন। তো এই সব আয়াত কিসের উপরে মানে কিসের প্রমাণ দেয়? এসব আয়াত এটা স্পষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনি তিনার শক্তিতে পরিপূর্ণ, তিনি তিনার মর্যাদায় পরিপূর্ণ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে কুল ইনজুরু মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে তোমরা দেখো হে নবী, হ্যাঁ তুমি বলে দাও যে আহ, তোমরা দেখো যে আসমান ও জমিনে কি রয়েছে। আসমান ও জমিনে যা রয়েছে এই নিয়ে যেন তারা চিন্তা করে, গবেষণা করে, তারা ভাবে যে এগুলো কে সৃষ্টি করেছে, কার ক্ষমতা এইভাবে নিখুঁত ভাবে সৃষ্টি করা, এইভাবে পরিচালনা করা, এগুলো সব নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা সূরা আরাফের 185 নম্বর আয়াতে বলেন যে আওয়ালাম ইয়ানদুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা খালাকাল্লাহু মিন শাই, যে তারা কি আসমান ও জমিনের রাজত্বে দেখে না, চিন্তা ভাবনা করে না, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন সেটাকে দেখে না? অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে উদ্বুদ্ধ করছেন যাতে তারা এগুলো দেখে, এগুলোকে নিয়ে গবেষণা করে, এগুলোকে দেখে আহ আহ এড়িয়ে না যায়। এতেই কারণ এগুলোকে দেখতে গেলে সে আল্লাহর পরিচয় পাবে, আল্লাহকে সে বুঝতে পারবে। তো এইভাবে অসংখ্য দলিল রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার আবশ্যিকভাবে পরিচয় লাভ করতে হবে চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি বিষয়, ভালো করে মনে রাখবেন। প্রথম বিষয় হলো যে তার অস্তিত্বের সম্পর্কে জানতে হবে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিদ্যমান রয়েছে। আর প্রত্যেকটা বান্দা ঈমান রাখবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বিদ্যমান, তিনি বিদ্যমান, তিনি আছেন, এই বলে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সর্বপ্রথম তার পরিচয় লাভ করতে হবে, তার অস্তিত্বের সম্পর্কে। অস্তিত্বের পরিচয় কিভাবে আপনি লাভ করবেন? এই যে তার মাখলুক দেখে আপনি আহ তার মাখলুক দেখে, যেমন কতগুলো আয়াত আপনাদের সামনে বলা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এই নিয়ে এটা সৃষ্টি করেনওয়ালা কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে আল্লাহর অস্তিত্ব পাওয়া যাবে। তো এই সম্পর্কে জ্ঞান হয়ে যাওয়ার পরে তখন কি করবে? আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো এমনটা ছিল না যে ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সদা সর্বদা আছেন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়ত সম্পর্কে এই পরিচয় লাভ করতে হবে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কর্মে এক, অদ্বিতীয়। প্রত্যেকটা বান্দা ঈমান রাখবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের রব, প্রত্যেকটা জিনিসের রব। এই জন্য আগে বলা হলো, যখন ফেরাউন জিজ্ঞাসা করলো ওমা রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন কে, তখন উত্তরে কি বলা হলো? ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, যে তিনি আসমান ও জমিন এবং আসমান ও জমিনে যা কিছু আছে তার রব। তারপর অন্য আয়াতে বলা হয়েছে যে ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, যে তিনি প্রত্যেকটা জিনিসের রব, প্রত্যেকটা জিনিসের পালনকারী, প্রত্যেকটা জিনিস তার তত্ত্বাবধানে। এর আগে আপনাদেরকে বলেছি যে রব যখন বলবো মূলত তিনটা বিষয় আসবে, আর সে তিনটা বিষয় আসলে সেটা হচ্ছে খালেক, হ্যাঁ মালিক, তারপর মুতাব্বির। তাহলে প্রত্যেকটা জিনিস কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, এবং প্রত্যেকটা জিনিস কি করেন? খালিক মালিক
পরিচালনা করেন। তাহলে রবকে এই বলে তার উপরে ঈমান এসেছে। তিনি প্রত্যেকটা জিনিসের রব। প্রতিটি বান্দার এটা উপরে ঈমান থাকা দরকার। ৩ নম্বর বিষয় হচ্ছে তার উলুহিয়ত সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, তার উলুহিয়ত সম্পর্কে পরিচয় লাভ করতে হবে। অর্থাৎ সর্বপ্রকারের ইবাদত কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ ছাড়া কাউকে কাউকে কি করা যাবে না? কারো ইবাদত করা যাবে না। তো পূর্বে যে রব বলা হলো, এই রবের আরেকটু স্পষ্ট করে দিই আপনাদেরকে যে রব আসলে কাকে বলে? তাহলে স্পষ্ট হয়ে যাবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহার ৪৯ নম্বর ও ৫০ নম্বর আয়াতে বলেন, কি বলেন? ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রব কে? তোমার প্রতিপালক কে? ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, যে আমার রব, আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেকটা জিনিস দিয়েছেন, যিনি প্রত্যেকটা জিনিস দিয়েছেন, সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে এবং হেদায়েত দান করেছেন। হ্যাঁ? তাহলে এই রবের পরিচয়, রবের সংজ্ঞা মুসা আলাইহিস সালাম আ তিনি নিজেই দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, যে আমাদের রব সেই যিনি প্রত্যেকটা জিনিস দিয়েছেন, সৃষ্টি করেছেন। তাহলে বিষয়টি স্পষ্ট যে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকারী, যে প্রত্যেকটা জিনিসের মালিক, যিনি প্রত্যেকটা জিনিসকে পরিচালনা করেন, তিনি রব। এই জন্য প্রত্যেকটা বান্দার এর উপরে ঈমান রাখতে হবে। তৃতীয় যেটি বিষয়, যে আল্লাহর উলুহিয়ত সম্পর্কে পরিচয় লাভ করা। অর্থাৎ প্রত্যেকটা বান্দা এই কথার উপরে বিশ্বাস স্থাপন করবে, দৃঢ় ভাবে ঈমান নিয়ে আসবে যে তিনি এমন সত্তা, তিনি এমন জাত, যার যার ইবাদত করা হবে, যার সাথে কাউকে শরীক করা যাবে না। তো এটা হচ্ছে তার উলুহিয়ত সম্পর্কে পরিচয় লাভ করা। আর আমরা বিভিন্নভাবে বলেছি, এর আগে পড়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলারই আমরা কেন ইবাদত করব? আল্লাহ তাআলার এইজন্য ইবাদত করব যেহেতু তিনি রব। তিনি প্রত্যেকটা জিনিস তিনি লালন পালন সবকিছু করেছেন। তো তারই ইবাদত করতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম ও গুণ সমূহ সম্পর্কে পরিচয় লাভ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে কি করতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। ফায়ুমিনু প্রত্যেকটা বান্দা এইভাবে ঈমান নিয়ে আসবে যে আ কিভাবে ঈমান নিয়ে আসবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো ভালো নাম রয়েছে এবং সিফাত রয়েছে, হ্যাঁ? তাকে সাব্যস্ত করতে হবে এবং তার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে সেই নাম ও গুণে একক ও এক অদ্বিতীয়। তাহলে এইভাবে ৪ টি বিষয় থাকতে হবে। সম্মানিত পাঠক, একটা বিষয় মনে রাখতে হবে যে একটা আপনি অ্যা ২ টা অবস্থা হতে পারে মানুষের। মানুষের ২ টি অবস্থা হতে পারে। সেটা হচ্ছে যে আপনি জেনে বুঝে ঈমান নিয়ে আসবেন। ২ নম্বর হচ্ছে আপনি অজান্তে ঈমান নিয়ে আসবেন। তো যারা জ্ঞান অর্জন করে ঈমান নিয়ে আসবে, তাদের ঈমান, এবং যারা না জেনে ঈমান নিয়ে আসবে, তাদের ঈমান, ২ ঈমানের মধ্যে পার্থক্য নেই? অবশ্যই পার্থক্য আছে। এজন্য ১ম এ এই যে ৪ টি বিষয় বললাম আপনাদেরকে, এই ৪ টি বিষয় সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। তাহলে আমাদের মধ্যে ঈমান মজবুত হবে। সেই ঈমানে আ পাওয়ার আসবে। দৃঢ় বিশ্বাস হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই তিনি রব। কেন তিনি রব? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই ইবাদত করতে হবে। কেন করতে হবে? এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। আর তিনি সদা সর্বদা রয়েছেন। হ্যাঁ? তো এর উপরে ঈমান, আ কেন, কিভাবে তিনি অস্তিত্ব আছেন, এটা আমরা জ্ঞান অর্জন, তখন এটা আরো দৃঢ় বিশ্বাস হবে। তারপরে তার নাম ও আসমা ও সিফাতের উপরে আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করে তার উপরে ঈমান নিয়ে আসা। তারপরে লেখক রাহিমাহুল্লাহ এখানে আ দলিল হিসাবে আয়াত এনেছেন। আ লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন? যে ওয়া কুল্লু মান সিওয়াল্লাহি আলামুন ওয়া আনা ওয়াহিদুম মিন যালিকাল আলাম।
যে আল্লাহ ছাড়া যতগুলো জিনিস রয়েছে সবকিছুই আলাম, এবং আমি সে আলামের অন্তর্ভুক্ত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই আলামের মধ্যে পড়ে। অর্থাৎ তিনিও সে রবের পরিচয় দেয়। প্রত্যেকটা মাখলুক আলাম, প্রত্যেকটা মাখলুক আলামের অংশ। কেন আলামের অংশ? এই কারণে যে প্রত্যেকটা মাখলুক তার রব হওয়ার, তার যে রব আছে, তার খালিক আছে, স্রষ্টা আছে, এটার পরিচয় দেয়, তার চিহ্ন। তো যখন বলা হবে ফাইদা কিল লাকা, যখন তোমাকে বলা হবে বিমা আরাফতা রব্বাকা, তুমি আল্লাহকে কিভাবে চিনলে, আল্লাহর কিভাবে পরিচয় লাভ করলে, হ্যাঁ পরিচয় লাভ করবে। তো ফাকুল, তুমি বলো বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, যে তার আয়াত সমূহ দ্বারা এবং তার মখলুক সমূহ দ্বারা আল্লাহর পরিচয় আহ লাভ করব। যেমন তার আয়াতের মধ্যে এখানে বলা হয়েছে ওয়ামিন আয়াতি আল্লাইলু ওয়ান নাহার, রাত দিন, ওয়াশ-শামসু ওয়াল কামারু, আপনার সূর্য চন্দ্র এগুলো। তারপরে অমিন মাখলুকাতিহি, এবং মাখলুক দ্বারা আল্লাহর পরিচয় লাভ করবে কি, যেমন সাত আসমান, সাত জমিন, হ্যাঁ এগুলো রয়েছে, এবং সাত আসমান ও সাত জমিনে যা কিছু রয়েছে সেগুলো। তারপরে দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ সেই আয়াতটি বইয়ে নিয়ে এসেছেন। আহ, তো এখানে দেখেন, আয়াত বলতে যে আয়াত, এটা পরিবর্তন হতে থাকে। আর মাখলুক, দুটোর মধ্যে পার্থক্য এটাই যে মাখলুকটাও আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত মাখলুকও। আর এক জায়গায় ব্যাপকভাবে আয়াত বললেন, আর এক জায়গায় মাখলুক বললেন, দুই ভাবে কেন আলোচনা করলেন? একটু পার্থক্য আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মাখলুক গুলিকে সৃষ্টি করেছেন সেটা আহ মানে পরিবর্তন কম হয়, কিন্তু আয়াত, সাধারণ আয়াত রয়েছে যেগুলো পরিবর্তন হতেই থাকে। তারপরে একটা বিশেষ ভাবে বলার জন্য এটা করা হয়েছে। বাকি দুটোই সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার আলামত রয়েছে, আলামত হিসাবে গণ্য। মানে সবকিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দেয়, সবকিছুই আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দেয়। তো এখানে সর্বপ্রথম কি বললেন যে তার আয়াতের মধ্যে রাত দিন, রাত দিন কি করে আপনার আয়াত আল্লাহর পরিচয় দেয়? যে রাত আসে তখন দিন চলে যায়, দিন আসে তখন রাত চলে যায়। তো এটা তো কোনো মানুষ করতে পারে না। এই নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহকে খুঁজে পাবো, অবশ্যই আমরা আল্লাহর পরিচয় পাবো। যে এই শক্তি, এই মহাশক্তি আল্লাহ ব্যতীত কেউ রাখতে পারে না। কেউ এইভাবে এত সুন্দর ভাবে, নিয়মিত ভাবে প্রত্যেকদিন রাত আসে, আবার দিন যায়, দিন আসে রাত যায়। তো এটা একমাত্র কে? সেই মহান শক্তির অধিকারী ও আল্লাহ তাবারক ওয়া তাআলাই পারে, তাছাড়া আর কেউ পারে না। তারপরে আশ-শামসু ওয়াল কামার, শামস সূর্য, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি আয়াত, চিহ্ন। যে শামস, যে সূর্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দেয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আহ আহ ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, যে সূর্য নিজের নির্ধারিত পথে ভ্রমণ করে। তো সেই একই দিন একই জায়গা থেকে সূর্য উদয় হয়, আবার সূর্য অস্তমিত হয়। এটা কে, কার পরিচালনা হবে? আরো তো পরিচালনায় হবে। আর যার পরিচালনায় হবে তিনি হচ্ছে রব, তিনি হচ্ছে আল্লাহ। এটা তো যে মানব নিজে নিজে কোনো মাখলুক এরকম করবে, বিচরণ করবে, কিংবা সে এরকম ভাবে কাজ করবে, এটা সম্ভব নয়। তারপরে সূর্য যে আমাদের মাথার উপরে রয়েছে, আসমানের নিচে রয়েছে, মাথার উপরে রয়েছে, এত বড় একটা সূর্য, যেটাকে পৃথিবীর চেয়েও বড় বলা হয়েছে, তারপরে কিভাবে আমাদের মাথার উপরে সে পড়েও যায় না, সেখানে একই জায়গায় স্থির ভাবে রয়েছে। তো এতগুলো সব মানে জিনিস রয়েছে, যেগুলো সব কিছুই পরিচয় কিসের দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দেয় যে এর মালিক কেউ আছে, এর মালিক কেউ আছে। সূর্য থেকে আমরা কত উপকার হয়, মাখলুক থেকে নিয়ে সমস্ত মাখলুক, গাছ, গাছ,
তারপরে মানুষ, জিন, সকলেই সেই সূর্য থেকে উপকৃত হয়। সূর্যের আলো আসে, সেই আলো থেকে উপকৃত হয়। কিছুদিন যদি সূর্য আলো না পাওয়া যায়, তো মানুষের অসুবিধা হয়। তাহলে এগুলো কিসের পরিচয় দেয়? এই সবগুলো পরিচয় দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুরূপ ভাবে আমার চাঁদ, চন্দ্র, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি আয়াত। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি আয়াত। সেই চাঁদকে দেখবেন যে আমাদের মাথার উপরে রাত্রে সে ওঠে। ছোট থেকে বড় হয়, আবার বড় থেকে ছোট হয়। যেমন মাখলুককে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেন। ১ম এ অ্যা কিভাবে আসে? যে আ ১ম এ ১ম এ দুর্বল হয়ে আসে। যেমন মাখলুক দুর্বল হয়ে সৃষ্টি হয়। আবার একটু মজবুত হয়, আবার দুর্বলের দিকে ফিরে যায়। ওরকম চাঁদের অবস্থা। যে দুর্বল হয়ে দেখতে পাই আমরা, আবার একটু আ বড় হয়, ঠিক জায়গা আসে, আবার দুর্বল হয়ে সে আ আ আমাদের দৃষ্টি থেকে আ গায়েব হয়ে যায়। তাহলে এতে কি এতে নিশ্চয়ই এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দেয়। এরকম ভাবে অন্য কারো পরিচালনায় চলতে পারে না। আর সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাই এভাবে পরিচালনা করতে পারে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা চাঁদের ব্যাপারে বলেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। যে চাঁদ, তার জন্য আমরা আ আ আমি কি করেছি? মানজিল সমূহ নির্ধারণ করেছি। আর সে ফিরে আসে সে শুষ্ক খেজুরের আ মানে আ খেজুর পাতা মতো পুরাতন যে খেজুর আ শুকিয়ে যায়, তারপরে যে আবার নিচের দিকে ফিরে আসে সেই মতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে চাঁদের অবস্থা বর্ণনা করেছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রবের পরিচয় দেয়। তারপরে মাখলুকাতের মধ্যে ৭ জমিন, ৭ আসমান, আর ৭ জমিন ও ৭ আসমানে যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আ দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ যে আয়াতটি এনেছেন সেটি হচ্ছে, ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু, যে তার আয়াত সমূহের মধ্যে কি? রাত এবং দিন। তার আয়াত সমূহের মধ্যে কি? রাত ও দিন। কারণ তাতে অনেক, অনেক নিদর্শন রয়েছে। অনেক আলামত রয়েছে। আর রাত দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে কামেলার উপরে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ শক্তি রাখে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা শক্তির অধিকারী, এটা আ আ এটা এখানে এখান থেকে আ স্পষ্টভাবে বোঝা যায়। তারপরে রাতের আলোতে, রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন কিসের জন্য? আরামের জন্য। আর দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন কিসের জন্য? যাতে আমরা রুজির জন্য আ ছুটে পড়ি, রুজির সন্ধান করতে পারি দিনের আলোতে খুব সহজভাবে। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ২৪ ঘন্টায় রাত বানিয়ে দিতেন, তাহলে আমাদের কত অসুবিধা হতো। তাহলে এটা এটা এইরকম ভাবে এই সিস্টেম অনুযায়ী একটা রাত দিন তৈরি করা, এটা কার পক্ষে সম্ভব? যে সর্বশক্তিমান, যিনি সর্বপ্রকারে শক্তি রাখেন। তারপরে ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াস আ আ ওয়াশ-শামসু ওয়াল-কামারু। তারপরে সূর্য ও চন্দ্র। সূর্য ও চন্দ্রের ব্যাপারে যেটা বললাম যে এর উপকারিতা কি? এর উপকারিতা বলে আমরা কখনো শেষ করতে পারি না। যে আমরা এই সূর্য ও চন্দ্র দ্বারা কতটা উপকারিত হই। তো এত উপকার দেয় মাখলুস মাখলুক আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি, এই দুটি মাখলুক দ্বারা, আল্লাহর এই দুটি মাখলুক চন্দ্র ও সূর্য দ্বারা এত উপকৃত হয়, তা সত্ত্বেও তার ইবাদত করা যাবে না। তা সত্ত্বেও তার ইবাদত করা যাবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি, যে তোমরা না সূর্যকে সাজদা করবে, না চন্দ্রকে সাজদা করবে। সম্মানিত পাঠক, এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টভাবে মানব জাতিকে এটা বলে দিলেন যে, যে যতই উপকৃত হোক না কেন, যে যতই উপকার করে না কেন, তার ইবাদত করা যাবে না। যদি ইবাদত করা যেত, তাহলে চন্দ্র এবং সূর্যের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের অনুমতি দিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেন, "উসজুদু লিশ-শামসি ওয়ালিল কামারি", যে তোমরা চাঁদ, চন্দ্র ও সূর্যকে সাজদা করো, কারণ তোমাদের অনেক উপকারে আসে। কিন্তু আল্লাহ তাআলা তা কি বলেছেন? এত উপকৃত হওয়ার পরে এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত সমূহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রব। তা সত্ত্বেও আল্লাহ তাআলা
স্পষ্ট ভাবে বললেন যে তার ইবাদত করা যাবে না। তাহলে উপকৃত হলে যে তার ইবাদত করতে হবে, তার সম্মান এতটা দিতে হবে যে তাকে আল্লাহর জায়গায় বসিয়ে দিতে হবে, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। এজন্য দেখবেন যারা অমুসলিম, বিশেষ করে যারা অমুসলিম বিভিন্ন মূর্তি পূজা, বিভিন্ন মাখলুকের পূজা করে, তাদের ধারণা যে তাদের জীবনে যেটাই উপকার উপকার আসে তারই তারা ইবাদত করতে আরম্ভ করে। এজন্য দেখবেন যে যারা অমুসলিম আছে, দেখবেন তাদের মধ্যে অনেকে পাথরের পূজা করে, হ্যাঁ, রেল লাইনের পূজা করে, বৃক্ষের পূজা করে। কেন পূজা করে? তাদের ধারণা যে এগুলো আমাদের উপকারে আসে, এগুলো আমাদের উপকারে আসে। তো এই ধারণা অনুযায়ী তারা ইবাদত, কিন্তু তাদের ধারণা কি ঠিক? কারণ সূর্য চন্দ্র এত উপকারে আসে আমাদের জীবনে, তা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করছেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, যে তোমরা সূর্য ও চন্দ্রকে কি করবে না? সাজদা করবে না। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যে তোমরা সাজদা সেই সূর্য ও চন্দ্রকে করবে না, কিন্তু করবে কাকে? সেই আল্লাহকে, যিনি সেই সূর্য চন্দ্র সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। তাকে তিনি তিনার কাছে সাজদা করা, তিনি তিনার কাছে অবনত হওয়া, এটাই মানে বিবেকসম্মত কাজ হবে। আর এটাই সঠিক কাজ হবে। কারণ সূর্য চন্দ্র তো নিজে থেকে কিছু করতে পারে না, কিংবা মাখলুক, আরো যেগুলো মাখলুক আছে, সে নিজে থেকে কিছু করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করে থাকো, তারই ইবাদত করো। তার মানে যদি প্রকৃত পক্ষে আল্লাহর ইবাদত করতে চাই আমরা, তাহলে তাকেই সাজদা করতে হবে, তার কাছেই অবনত হতে হবে। এছাড়া অন্য কারো কাছে অবনত হওয়া যাবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো, যদি তোমরা তারই ইবাদত করো। তাহলে সূর্য চন্দ্র আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ইবাদত করা, এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়, এটা আল্লাহর সাথে কাউকে শরীক করা। আর এটা কখনো ইবাদতে গণ্য হবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত বেঁধে দিলেন যে তোমরা তার কাছেই সাজদা করো, যে তাদেরকে সৃষ্টি করেছে, যে সমস্ত জিনিসকে সৃষ্টি করেছে। যদি তোমরা বাস্তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে চাও, তাহলে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ইবাদতকে খাস করতে হবে, তার জন্য সাজদা করতে হবে। এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে। তারপরে দ্বিতীয় আয়াত লেখক রাহিমাহুল্লাহ দলিল হিসেবে নিয়ে এসেছেন, সেটি হচ্ছে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যে যে নিশ্চয়ই তোমাদের রব, যিনি আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। দেখেন, রব যিনি হবেন তার কাজ কি, তার মধ্যে এগুলো থাকতে হবে। রব, আমাদের রব, তোমাদের রব, আল্লাহ তাআলা বলছে তোমাদের রব আল্লাহ, অর্থাৎ আমাদের সকলের সমস্ত সৃষ্টিকুলের রব আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। আসমান ও জমিনকে দেখেন কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটা কত বড়, তার মধ্যে কিরকম ভাবে নিখুঁত নিপুণতা রয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা জিনিসকে কিভাবে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন, তাতে কোনো প্রকারে ত্রুটি থাকে না। কি অপূর্ব ভাবে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেভাবে যে জিনিসে থাকা প্রয়োজন সেভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো তারপরে এটা কয় দিনে সৃষ্টি করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ৬ দিনে। ইচ্ছা করলে সেটা মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারতেন, কিন্তু করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিকমতের এটা দাবি। আর প্রথম যে ৬ দিনের প্রথম দিন বলা হয়েছে যে সেটা রবিবার ছিল, ইয়াউমুল আহাদ, আর শেষ দিন ছিল ইয়াউমুল জুমআ, অর্থাৎ জুমার দিন, শুক্রবারের দিন। তাহলে এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৬ দিনে আসমান ও জমিনকে সৃষ্টি করেন। তারপর আসমান ও জমিনকে কি করলেন? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, ৬ দিনে আসমান ও জমিনকে সৃষ্টি করলেন।
সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এবং তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে উঠলেন। আরশের উপরে কি করলেন? উঠলেন। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন। আর সেই আরশ আসমান ও জমিন থেকে প্রশস্ত। আসমান ও জমিন থেকে প্রশস্ত। আসমান ও জমিনে যা কিছু আছে তার মধ্যে, তার মাঝে সমস্ত কিছুকে, সমস্ত কিছুর আহ, কিছুর চাইতে প্রশস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ। কিন্তু সেই আরশ কেমন সেটা আমরা জানি না। আল্লাহ তাবারক তাআলার আরশ রয়েছে সমস্ত জিনিস থেকে প্রশস্ত। সেটা সেটা কেমন হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আহ, ভালো জানেন। তারপরে ইউগসিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসিসা, যে রাত দিনকে আচ্ছন্ন করে দেয় অন্ধকারে, আর এক অপরকে পরস্পর সে অনুসরণ করে। অর্থাৎ রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এইভাবে রাত এলে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, আবার দিন এলে আলো আলোয় পরিপূর্ণ হয়ে যায়। তো এগুলো কি সব আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দেয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, যে সূর্য চন্দ্র নক্ষত্র তারকা সবকিছু আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণে থাকে। সবকিছু যা কিছু আছে আল্লাহর নিয়ন্ত্রণ, আল্লাহর হুকুমে সবকিছু আহ আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে। সূর্য দেখেন সেই একই জায়গায়, যে জায়গা থেকে আহ সে আহ সে যে জায়গা থেকে সে উদিত হয়, যে জায়গায় অস্তমিত হয়, জায়গা তার নির্ধারণ রয়েছে। সে জায়গায় তার বিপরীতে সে যেতে পারে না, কারণ তার বিপরীতে যাওয়ার তার অনুমতি নেই। সেই চাঁদের সেই একই অবস্থা। তো তার মধ্যে কি কি কিরূপ নিপুণতা, কিভাবে কি অপূর্ব সেটা সৃষ্টি, আমরা চিন্তা করলে সেটা বুঝতে পারবো। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে আহ আহ সমস্ত সৃষ্টি তার জন্য, এবং আহ আমরা হুকুম তার জন্য। তো এখানে খালক বলতে সমস্ত মাখলুককে বোঝানো হয়েছে। সে মাখলুক যেই মাখলুক হোক না কেন, মাখলুকের বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত বিষয়কে খালক বলতে বোঝানো হয়েছে। আর আহ অর্থাৎ এক কথায় কাউনি যেগুলো মাখলুক রয়েছে সেগুলোকে বোঝানো হয়। আর আমর বলতে বোঝানো হয়েছে যে শরীয়তের বিধান, শরীয়তের যেগুলো বিধান, শরীয়তের যেগুলো আহকাম বিধান, সেগুলোকে বোঝানো হয়। তাবারাকাল্লাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বরকতময়, তিনি সব দিক দিয়ে পরিপূর্ণ, তিনার সবকিছুতে সবকিছুই বরকতে পরিপূর্ণ। রব্বুল আলামিন, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব, যিনি সমস্ত সৃষ্টিকুলের রব। তাহলে এখানে দুটি আয়াত লেখক রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। এজন্য ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোরআনের বিষয় চারটি বিষয়ের উপরে নির্ভর করে। মানে চারটি বিষয়কে সাব্যস্ত করা হয়েছে কোরআনে। একটি হচ্ছে তাওহীদ, আর একটি হচ্ছে নবুয়াত, আর একটি হচ্ছে মাআদ, অর্থাৎ আমাদের প্রত্যাবর্তন স্থান যেটা, আর একটা হচ্ছে কাজা কাদর, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে নির্ধারিত করে রেখেছেন, তার ফয়সালা করে রেখেছেন পূর্বেই। তো এই চারটি বিষয় আপনি পুরো কোরআনে পাবেন। তারপরে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম জারিয়াতে সূরা জারিয়াতে আহ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটি এই আয়াতটি বললে আম ভাবে সমস্ত মানব জাতিকে, সমস্ত সৃষ্টিকে, অর্থাৎ মানব জাতি ও জিন জিন জাতিকে আহ স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। তার কি করা? ইবাদত করা। সর্বপ্রকারের ইবাদত তার জন্যই করতে হবে। সর্বপ্রকারের ইবাদত তার জন্যই করতে হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত কেন আমরা করব, কিসের জন্য তার জন্য ইবাদত হবে, এই কারণগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এই কারণগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন
পরবর্তী আয়াত, যে আয়াতটি লেখক রাহিমাহুল্লাহ এনেছেন, তাতে স্পষ্ট করেছেন। এখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন ওয়ার রব্বু হুয়াল মা'বুদ, যে রব, যিনি রব তিনি হচ্ছে মাবুদ, তিনি হচ্ছে ইবাদতের উপযুক্ত। তিনি কেন ইবাদতের উপযুক্ত, সে দলিল হিসেবে আল্লাহ লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটি এনেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। তাহলে এই আয়াতে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের আদেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, যে হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা ইবাদত করো। কার? তোমাদের সেই রবের, তোমাদের সেই রবের। তো তোমরা সেই রবের ইবাদত কেন করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা আগে আগে উল্লেখ করেছেন, যে তোমাদের সেই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের লোকদের সবকিছুকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তো এখানে আহ নিয়ামত হিসেবে অনেক কিছু বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, যে তিনি জমিনকে সৃষ্টি করেছেন, তিনি জমিনকে সৃষ্টি করেছেন বিছানা হিসাবে, তোমাদের বিছানা হিসাবে জমিনকে সৃষ্টি করেছেন, যে জমিনে তোমরা ঘর বাড়ি বানাও, যে জমিনে তোমরা অবস্থান করো, যে জমিনে তোমরা খেতি বাড়ি করো, যে জমিনে তোমরা রুজির সন্ধানের অনেক মাধ্যম রয়েছে, সবকিছু করো। এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আসমান, ওয়াসসামা, আসমানকে ছাদ স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আর সেই আহ, সেই সেই ছাদ থেকে কি করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা? আহ, আহ, সেই ছাদ থেকে, মানে আকাশ থেকে আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন। আসমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আসমান দ্বারা আমরা কত উপকৃত হই, এবং সেই আসমানের নিচেই আকাশ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আকাশে কত রকম জিনিস সৃষ্টি করে রেখেছেন। সেই সূর্য, নক্ষত্র, চন্দ্র, তারপর যে বৃষ্টি বর্ষণ হয়, যেটাকে মেঘ বলি, সেটা আকাশে আহ আহ, ভ্রমণ করে, আকাশে থাকে, তো সেখান থেকে বর্ষণ হয়। তো আসলে সামা একটা দুই প্রকারের সামা। একটা হচ্ছে আপনার যে আসমান, যেটা সাত আসমানের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যেই আসমানে কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়া। যে আসমানে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, সেই একটা আসমান। আর একটা আসমান বলা হয় যেটা মাথার উপরে হয়, তাকেই আসমান বলা হয়। আসমান বলতে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আসমান বলেছেন, তো সেই আসমান থেকে সেই আসমানকে সেই আসমানের অর্থ সেখানে নেওয়া হয়নি। আসমান বলতে আকাশ, যাকে আমরা আকাশ বলি, উঁচুতে যেগুলো রয়েছে সেটাই হচ্ছে আসমান। এই উক্ত আয়াতে সেটা আমরা পাবো, যে এক এক জায়গায় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াস-সামাআ বিনাআ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন। সেই আসমান যেটা, যে যার অনুমতি ছাড়া আমরা সেই আসমানে যেতে পারি না, সে আসমান এখানে অর্থ। আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যে আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি, পানি বর্ষণ করেন। তো এখানে ওয়া আনজালা মিনাস সামা, এখানে আসমান বলতে আকাশ বোঝানো হয়েছে। মানে মেঘ তো আর সেই যেটা প্রকৃত আসমান, সেই আসমানে থাকে না, নিচে থাকে, আকাশে থাকে, উঁচুতে থাকে। তো সেই আসমানকে বোঝানো হয়েছে। তো উক্ত জায়গায় দেখুন, এই আয়াতের আমরা একটু অর্থটা ভালোভাবে জেনে নেব, তারপরে ইনশাআল্লাহ একটু ব্যাখ্যা করে আমরা এগিয়ে যাব, বা আজকের ক্লাস শেষ হবে। সময় কত হলো তানভীর ভাই? সুযোগ আছে? শেখ সময় 5 মিনিট, আরো পাঁচ শেষ? মিনিট আচ্ছা আচ্ছা, সময় অতিরিক্ত হয়ে গেলে অসুবিধা নেই, আগামী ক্লাসে সেটা করা হবে। না, জারি রাখবো? 5 মিনিট চালাতে মানে করতে পারেন না আবার। আচ্ছা, হ্যাঁ। তো আয়াতে আমরা দেখবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মান। তো আসমান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করে। বৃষ্টি, তো আনজালা এখানে আসমান বলতে কাকে বোঝানো হয়েছে? আসমান বলতে সে আকাশকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? আকাশকে। যে আকাশে মেঘ থাকে, সে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়। তো এর দ্বারা কি হয়?
আল্লাহ আখরাজা বিহি মিনাত তামারাতি, সেই বৃষ্টি দ্বারা অনেক শস্য ফল আসে। আহ আহ, সেই বৃষ্টি দ্বারা ফসল উৎপন্ন হয়, সেখান সেখান থেকে আমরা রুজি হিসাবে সেটাকে ভক্ষণ করি। বিভিন্ন রকমের ফলমূল সেখান থেকে আমরা পাই। রিজক আল্লাকুম, যেটা তোমাদের রিজক, রিজক হিসাবে আমরা ব্যবহার করি। আমরা যার উপরে আমাদের জীবিকা নির্ভর করে, যে যার উপরে আমরা জীবন যাপন করি, সবকিছু করি। অতএব তোমরা কি করো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কিছু করেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে বানিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, যিনি এত কিছু করেছেন, তো তিনি তো ইবাদতের উপযুক্ত, তিনারই তো ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন যে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা আল্লাহর সাথে আল্লাহর কাউকে সমকক্ষ বানায়ো না, আল্লাহর সমতুল্য কাউকে বানায়ো না, স্পষ্ট ভাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারই কেন আমাদেরকে ইবাদত করতে হবে সেটাও আমরা বুঝতে পারছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কেন কাউকে শরীক করা যাবে না সেটাও এই আয়াত থেকে সুস্পষ্ট। আশা করি আহ সকলে বুঝতে পারছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমকক্ষ বানানো যাবে না। এই জন্য কোরআনের প্রথম আদেশ তাওহীদের আদেশ। কোরআনের প্রথম আদেশ হচ্ছে যে ইয়া আইয়ুহান নাসু উবুদু, যে হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা আল্লাহর নাসু উবুদু রাব্বাকুম, যে তোমরা তোমাদের প্রতিপালক, সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্বের লোককে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আদেশ, কোরআনের প্রথম আদেশ হলো তাওহীদ। তারপর কোরআনের প্রথম নিষেধাজ্ঞা হচ্ছে এই আল্লাহর সাথে কাউকে শরীক করা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, বুঝতে পারলেন? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া যতগুলো রয়েছে সব মাখলুক, সব মারজুক, তাদের উপরে রুজি দেওয়া হয়েছে, সব পরিচালনাকারী একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা। সব আহ, অ- অধিপাতিত মানে আল্লাহর মালিকানায়, তার তত্ত্বাবধানে রয়েছে। আল্লাহ ছাড়া কেউ কারো উপকার করতে পারে না, কেউ কারো অপকার করতে পারে না। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, ওয়া আনতুম আহ, ইয়া আইয়ুহান নাস। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফালা তাজআলু ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা জানো, তোমরা জানো কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ নেই, না সৃষ্টিতে আছে, না রুজি দেওয়াতে আছে, না পরিচালনা করাতে আছে। একমাত্র একমাত্র স্রষ্টা কে? সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। একমাত্র রুজিদাতা কে? সে আল্লাহ তাবারক ওয়া তাআলা। সে পরিচালনাকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো যিনি সবকিছু এক, সবকিছু তো তার সমকক্ষ কি করে বানানো যেতে পারে? তো অতএব এই এতটা জানার পরেও যদি আমরা সেই আল্লাহর সাথে কাউকে শরীক করি, তাহলে এটা সবচেয়ে বিবেকহীন কাজ হবে এবং মূর্খতার কাজ হবে। যে আল্লাহ সবকিছু আমাদেরকে দান করছে, যিনি রুজি দান করছে, সবকিছু করছেন, আহ আর তিনি নিষেধ করছেন যে তার সাথে কাউকে শরীক করা যাবে না, তার কথাকে অমান্য করে যদি আমরা কাউকে শরীক করি, তো এটা সবচেয়ে হেমাকাত অর্থাৎ মূর্খতার কাজ হবে। অতএব আমাদের সকলকে তারই ইবাদত করতে হবে, এবং তাছাড়া যার ইবাদত করা হয়, তিনি ছাড়া যার ইবাদত করা হয় তাদেরকে অস্বীকার করতে হবে। ইবাদতের দিক দিয়ে আল্লাহকে এক অদ্বিতীয় বলে মানতে হবে। যেমন আমরা তাওহীদ রুবুবিয়তের দিকে, সৃষ্টির দিক দিয়ে, পরিচালনার দিক দিয়ে, তারপর রুজির দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে জানি, আর তিনি সেই কাজে কর্মে এক। তিনি রুজি দেন, তিনি পরিচালনা করেন, তিনি সবকিছু করেন। তো এখানে আরেকটি বিষয়, যে আয়াতে আহ, বলা হয়েছে যে আহ, তোমরা যদি ইবাদত করো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। তো এই অংশটার দুটি অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা আল্লাহর আযাব, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে যাবে। তোমরা কি 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 হবে, বেঁচে যাবে যদি একমাত্র এক আল্লাহর ইবাদত করো। কারণ তোমরা যে কারণে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, সেই কারণটা তোমরা করেছো, কিংবা সেই কারণের উপরে আমল করেছো, এই জন্য তোমরা সেই আযাব থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে বেঁচে যাবে। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এটা, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা মুত্তাকিদের মধ্যে হয়ে যাবে। আল্লাহর
আহ ভয়কারীদের মধ্যে হয়ে যাও, আল্লাহকে ভয় করে তোমাদের মধ্যে পরহেজগারিতা, আল্লাহর ভয় তোমাদের অন্তরে চলে আসবে, তাদের মধ্যে হয়ে যাবে। অর্থাৎ তোমরা তাকওয়ার মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর দুটোই অর্থ সঠিক, দুটোই অর্থ সঠিক, কেন এক অপরকে সেটা আবশ্যিক করে। কেমন করে আবশ্যিক করে? যে আপনি যদি ইবাদত করেন তাহলে মুত্তাকিদের মধ্যে হবেন, আর যখন মুত্তাকিদের মধ্যে হবেন তখন আপনি আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। তো এইভাবে আপনি সর্বপ্রকারে দুটোই অর্থ সঠিক, দুটোই অর্থ সঠিক। তাহলে উক্ত আয়াত দ্বারা আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলাই প্রকৃত মাবুদ, তিনি প্রকৃত রব, তিনি প্রকৃত মাবুদ, তিনি সমস্ত ইবাদতের উপযুক্ত। আর কেন উপযুক্ত, এই কারণগুলো আমরা এখানে জানতে পারলাম। তাহলে এখান থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে এখান থেকে আহ শুরু হবে ক্লাস, আগামী ক্লাসে। আপনাদের সকলকে অনুরোধ করব যে এগুলো সম্পর্কে অনেক সময় আবার আপনারা মনে করবে যে এগুলো তো অনেকে হয়তো ধারণা করেন যে জানে তো এগুলো বিষয়। না, একটা জানা মানে বিস্তারিত ভাবে না জানা, আর একটা সংক্ষিপ্ত, দুটোই পার্থক্য আছে। তো আপনি আল্লাহ সম্পর্কে যত বিস্তারিত জানবেন তত আপনার ঈমান মজবুত হবে, ততই আপনি আল্লাহর ব্যাপারে বেশি জ্ঞান রাখবেন। আর পৃথিবীতে সবচেয়ে উত্তম হচ্ছে আল্লাহর ব্যাপারে বেশি বেশি করে জানা। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর সঠিক পরিচয় লাভ করার তৌফিক দান করেন, এবং আমরা যেন মৃত্যু পর্যন্ত সেই আল্লাহর পরিচয় লাভ করে সেই তৌহিদকে বাস্তবায়ন করতে পারি, আর সেই তৌহিদের উপরে থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এখান থেকে আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আহ আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার যদি কারো